আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা দেখব আফটার ইফেক্টের ভিতরে কিভাবে শেপ দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় সেটা আমরা প্রথমে দেখব। আমরা এখানে যাব, তো আমাদের প্রথমে আমরা এখানে যাব। আমি প্রথম থেকেই দেখাই। প্রথমে এটা নিলাম, জাস্ট একটা টুল নিলাম, শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস বা রেক্ট্যাঙ্গেল শেপ। তারপরে এইখানে যাব, এইখান থেকে যাব, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কয়েকটা বিষয়, এই যে স্টক আছে এখানে, আমরা এগুলিতে পরে যাব, ওয়ান বাই ওয়ান যাব। তবে এর আগে আমরা এখানে এই কাজগুলি করে নিই। প্রথমে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু বেজিয়ার টুল। বাস, এটা আমার হয়ে গেল কি এখন। এখন এটা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে বড় করি, একসাথেই বড় হবে, ঠিক আগের মতনই থাকবে। তো আমি এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ, এই যে আবার সেমভাবে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ শেপে ক্লিক করব। বাস, এখন হয়ে গিয়েছে। দেখেন এখন আমি এটা কেমন করতে পারি, এমন করতে পারি, আমার যেমন ইচ্ছা আমি ঠিক তেমন করতে পারি। আচ্ছা, এইটার সম্পর্কে একটা কিন্তু ইফেক্টও আমাদের আছে। আমরা জানি পিন কর্নার নামে একটা ইফেক্ট। আমরা যদি এখানে দিই PIN, কর্নার পিন আছে, CON কর্নার, এই যে কর্নার পিন নামে একটা আমরা পেয়ে যাব অবশ্য। কর্নার পিন, আচ্ছা আমরা পেয়ে যাবো। এরকমের পিন কর্নার নামে একটা আছে আমাদের, এই যে কর্নার পিন, এই যে এটা দিয়ে যদি আমরা দিই সেম কাজটাই করা যাবে। কিন্তু আমরা এটা করতেছি আমরা ম্যানুয়ালি। তো এইখানে আমি চাইলে আরও অ্যাড করতে পারবো। আমি এখানে কিছু মাথা অ্যাড করতে পারি কিছু। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমি পাত, এগুলিকে পাত বলে, এই কর্নারগুলিকে পাত বলে। সো আমি যদি দেখি এখানে পাতের ভিতর কি আছে, দেখেন পাত আছে এখানে। তো আমি যদি চাই এটাকে এখন আমি খুব সুন্দর মতো নিজের মতো করে আর কি বা এদিক সেদিক করতে পারবো। এটা করলাম, এইটা করলাম, এইটা করলাম। এটা অনেক ক্ষেত্রে লেগে যায়। যেমন ধরেন আমি যদি এখন একটা আমি এখন চাইলে একটা ইয়াও বানাতে পারি। যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়টা। এইভাবে আপনি চাইলে ইয়াটা করতে পারেন। তো এটা গেল এটা। তো আমি এটাকে কি করছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি অন্য একটা শেপ নেই, সেমভাবে অন্যগুলি আপনি চাইলে করতে পারেন, এইভাবে করতে পারেন। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটু হচ্ছে স্টার, এই যে শেষে যেটা স্টার টুল, যেটা এই ক্ষেত্রে একটু ভিন্নতা ভিন্ন কাজ করা যায়। তাছাড়া আমি যাচ্ছি এখানে, এখানে যাওয়ার পরে আমি নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে আমি যাচ্ছি, আমি দুঃখিত, আমি এইখান থেকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে প্রথমে কনভার্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে গ্রুপ আনগ্রুপ করাই আছে। সো আমি যেটা করতে পারি, আমি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারি। এই যে হয়ে গেল, আমি এটাকে করতে পারি। অথবা আমি চাইলে এই যে স্টক আছে, আরও দেখি অনেকগুলি ব্যাপার আছে এখানে। আমি যদি চাই এখানে কালারগুলি দিতে, স্টক কালারটা দিতে, স্টক কালার আমি এইখান থেকেও বাড়াতে পারবো, আবার এইখান থেকেও চাইলে আমি বাড়াতে পারবো। তো আমি স্টক হোয়াইট যদি দেই, যে দেখেন এইটা, আর এইখান থেকেও যদি দেই আমি এইটা একই, এইখানে দিলে এইখানে বাড়বে, এইখানে দিলে এইখানে বাড়বে। আচ্ছা, এইখানে যদি আমি রাউন্ড দিই, এখানে ভিতরে একটা রাউন্ডের ব্যাপার চলে আসে। আচ্ছা, তো ঠিক আছে, এটা গেল হচ্ছে কি আমার এই আমি একটু দেখাই। আপনি যদি আমি যদি এইটা নিই, তো এইখানে খুব সুন্দর কাজ করা যায়। যেমন আমি এটাকে যদি এখন এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসার পরে আমি স্টকটাকে 0 করে দিই। আচ্ছা, তো এখন আমি কি করব, এখন আমি এইখান থেকে পলেস্টারে যাব। পলেস্টারে যাওয়ার পরে আনগ্রুপ করব। এখন আমি চাইলে এটাকে, না হয়নি এখনও, কনভার্ট টু বেজিয়ার পাথ করলাম। এরপরে আমি এটাকে, আচ্ছা এটা আমার এখন চলে আসছে, এইভাবেই চলে আসছে, আনগ্রুপ অবস্থায় আছে। এইখানে চাইলে আমি আরও কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে একটা মাথা দিয়ে আমি এখানে টান দিলাম, দরকার নেই আমার এটা করার। আমি কি করতেছি, আমার কয়টা মাথা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল মাথা আছে। তো আমি যাই, যে ব্যতিক্রমের কথা যেটা বললাম, আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে তো আমি যেটা করেছি যে আমি আগেই কনভার্ট টু বেজিয়ার চলে গিয়েছিলাম। তো আমি ওইখানে না গিয়ে আগে আমি একটু নিজের মতো করে এডিট করে নিই, বা আমি নিজের মতো কোনো শেপটা এটা ড্র করি। আচ্ছা, এখানে দেখেন পাঁচটা মাথা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই তো আমি এখানে 8টা মাথা দিব, আমি 8টা দিলাম।
8টা দিলাম, বাস। এখন এই যে এই পজিশন তো আমরা জানি, এটা পজিশন, রোটেশনটা আমরা একটু পরে কাজে লাগাবো। ইনার রেডিয়াসটা দেখি আমি কি বলছি, আমার ভিতরের সাইডটা বাড়তেছে, দেখেন ফুলে কীরকমের হয়ে গেছে, তাই না? এখন আমি যদি আউট রেডিয়াসটা দিই, আউট রেডিয়াসটা বাড়াই, তাহলে এটা এই যে আউট যে 8টা মাথা এগুলি বড় হবে। তো আমি এইগুলোকে কী করতে পারি, ভিতরে দেখেন কত সুন্দরভাবে কাজটা করা যায়, মানে এটা ছোট হয়ে গেল, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক তদ্রূপ আমরা এটা বাড়াই। এখন দেখেন এটা ফুলের মতো হয়ে গেল। আমি যদি এটাকে কমাই, এইভাবে হয়ে গেল। এখন আমি এটাকে আবার বাড়াবো, দেখেন এটা কি হয়ে যায়, খুব সুন্দর একটা শেপ কিন্তু হয়ে যায়। আমি এটাকে এইভাবেও দিতে পারি, আমি একে ডিরেক্ট 2000 করে দিই, খুব সুন্দর হয়ে গেল না? এখন যদি আমি এটাকে রোটেশন করাই, দেখেন তো কেমন হয়। আমি দরকার নেই, আমি এটাকে 1400 দিই, সুন্দর হয়ে গেল না? আচ্ছা, আমি এটাকে দিব না, আমি এটাকে অন্যভাবে নেব। হ্যাঁ, আমি অন্য শেপ তৈরি করব। এটাকে আরেকটু কমাই, এই যে সুন্দর একটা শেপ হয়ে গেল। বাস, এইটাকে যদি আমি এখন রোটেশন করাই, কত সুন্দর হয় না? এটার উপরে আমি কি টেক্সট দিতে পারি, অথবা কোনো কিছু চাইলে আমি দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখন আমি কি করব, এইটাকেও কমাবো। আমি এটাকে এই যে বাড়ালাম, এটাকে আমি ফুলের মতো করে দিলাম, আমি এটাকে আরো কমায় দিলাম। এই অবস্থায় আমি চাইলে ঘোরাতেও পারি। আমি এটাকে বাড়াই, দেখি কি হয়। খুব সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হয়ে যায়। আসলে কোনটার সাথে কোনটা যায় আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ সবই আমার কাছে ভালো লাগতেছে। কোনটা রাখবো আমি, বলেন? এখানে অনেকগুলি ফুলের ইফেক্ট চলে আসে, আবার এইখানে আসে, আবার চলে এইখান থেকে এইটা গেল, এইটাকে আবার করা যায়, আবার এইভাবে করা যায়, মানে অসাধারণ এক কথায়। তো এইটাই হচ্ছে মূলত এইটার বিষয়। তো এইটাকে যদি আমি এখন কনভার্ট টু বেজিয়ার করি, কনভার্ট টু বেজিয়ারের মানেই হচ্ছে এটার কিছু মাথা গজানো বা এটার কিছু পাত তৈরি করা, যেগুলো দিয়ে আপনি এটাকে মনের মতো এক্সটেনশন করতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত শেপের যে বিষয়, এইটা হচ্ছিল এইটা।